রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনের প্রচার বলাগড়ের গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র জিউ মঠে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রয়েছে। বৃন্দাবন জিউয়ের রথ প্রায় ৩০০ বছরের প্রাচীন। মঠে রাধাকৃষ্ণ শ্রীরামের বিগ্রহ আছে। সারা বছর ভক্তদের সমাগম হয়। রথযাত্রা আর দোলের সময়ে সবথেকে বেশি ভিড় হয়। সেই মঠে পুজো দেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা। এরপর দেশকালী মন্দিরেও পুজো দেন। জনসংযোগ করলেন গুপ্তিপাড়ায়। আজ গোটা দিন বলাগড় বিধানসভা এলাকাতে প্রচার কর্মসূচি করলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী। গুপ্তিপাড়া ২ নম্বর পঞ্চায়েতের বাধাগাছিতে একটি লজে কর্মী সভা রয়েছে তার। দুপুরে সোমরা ১ নম্বর পঞ্চায়েতের বাঁকিপুরে একতা ভোজে যোগ দেবেন। জিতে সাংসদ হলে সংসদে প্রথম কথা যেটা বলবো সেটা হলো ভাঙনের কথা। রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলাগড় ভাঙন। রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনে প্রচারে আসেন বলাগড়ে। তবে তালকাটে তার আসার আগেই সকাল ৯টায় প্রার্থী আসার সময় দিলেও এসে পৌঁছান ১২টার পর। বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির কাজ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন। অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের ২-৪ কথা শুনিয়েও দেন। বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে ক্ষোভ দেখাতে দেখা যায় কর্মীদের। বলাগড় নেতৃত্বের একাংশকে না জানিয়ে প্রার্থীর প্রচার কর্মসূচি তৈরি করা এবং হঠাৎ করেই তার পরিবর্তন করা নিয়েও ক্ষোভ দেখান কর্মীরা। বৃন্দাবন মঠে পুজো দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনান। বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মানে সব দিক থেকে বলাগড়ের একদম ভাঙনের দুর্বিষহ অবস্থা। কেন্দ্র সরকার মাঝে মাঝে টাকা দেয়, আবার মাঝে মাঝে টাকা দেয় না। এবার বিভিন্ন রাজ্য সরকার যা টাকা দেয় সেটাতে হচ্ছে না বলে দাবি করছে এখানকারই। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এখানে এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটোখাটো জিনিস না, যেটা ব্রিজ করে দিলাম, ক্যানাল করে দিলাম, সেরকম তো একটা জায়গা নয়। এটা এত বড় একটা ভাঙন হচ্ছে। এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন। দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ, এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে। তার ওপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার ওপরেও যেটা দরকার সেটার জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব? সব এখানে যে সমস্যাটা, এখানকার সাংসদ দীর্ঘদিনে ৫ বছরের সাংসদ ছিলেন, মানে তাকে এত ৫ বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি ওই জন্য উনিও আসছেন। এটা কি প্রতিযোগিতা হচ্ছে না? হ্যাঁ, বলতে পারবো না। কার কথায় আসছেন আমি জানি না। কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে, তাহলে কি আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা, যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা, যাতে এটা সাহায্য পাওয়া যায়। বলছি আর একটা সমস্যা হচ্ছে, এখানে প্লাস্টিকের ফুল তৈরি হয়, মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না, বড় শিল্প আসছে না, সেখানে কুটির শিল্প একটা বড় শিল্প। এখানকার প্লাস্টিকের ফুল শিল্প এখান থেকে বিদেশেও যায় এই ফুলগুলো। হ্যাঁ, এত ভালো, মানে এত ঘরে ঘরে হ্যাঁ করতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে, মানে ফুলের যারা ব্যবসায়ীরা, তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা জমির ব্যবস্থা করলেও কিন্তু আলটিমেট কিছু হয়নি। না, কিছু নেই, হয়নি, এটা হতে পারে না। হবে ধীরে ধীরে, সব কিছুই হবে, কেন হবে না? যদি ফুল আর দিদি যেখানে রয়েছেন, দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন, যারা দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন, সেখানে যদি আজকে ফুল শিল্প নিয়ে কেউ এগিয়ে যেতে চাইছে এবং সে যদি ভারত বিশ্ববিখ্যাত হচ্ছে, তাহলে দিদি তার পাশে থাকবেন। এটা হতে পারে না। নিশ্চয়ই উনি আছেন এবং ধীরে ধীরে তারাও এগোবেন এবং তাদের জন্যও নিশ্চয়ই ক্ষণ করা হবে। যেখানে এসে গুপ্তিপাড়া যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে এইখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না, থাকেন না ডাক্তার। একটা অভিযোগ এখানকার মানুষের সবসময়ের জন্য থাকে। না না, সেটা নিশ্চয়ই দেখা হবে। সেটা সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো 5 বছর কিছু হয়নি। আজকে রচনা ব্যানার্জি আসার পর সেই ডাক্তার এসে বসবেন ওখানে, সেই ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজ করে দেবে বলতে হবে। 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে। মানুষ উত্তর দেবে তার, আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যিই দিয়েছেন কিনা, আর মানুষ বলবেন যে উনি কি কাজ করেছেন। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রচনা এখানে নতুন, পরে সে আফসোস করবে কেন তৃণমূল পার্টি জয়েন করলেন। এসেছি নতুন, দেখা যাক না আমার কথা সত্যি হয় কি তার কথা সত্যি হয়। আমার বিশ্বাস দিদির ওপরে সত্যি নাকি তার কথা সত্যি, দেখা যাক। উনি বলছেন যে সবটাই অন্ধকারে ছিল, আমি 5 বছর আসার পর লাইট হয়েছে, তারপর হুগলিতে আলো জ্বলেছে। সবটাই ছিল, একদিনের কাজটাও তো বন্ধ করলে হুগলির মানুষ এতদিন অন্ধকারে ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। মানে লকেট চ্যাটার্জি আসার পর সবাই আলো দেখলেন, তার আগে হুগলিতে আলো জ্বলতো না। যাই হোক দিদি, যখন শাসক শিবির বলছে যে সব কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ,
ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে, মমতার মুখে কোনো ভোট হয় না। কি বলবেন? দেখুন, এরকম ধরনের কথার কোনো আমার কাছে উত্তর নেই। যারা এরকম ধরনের প্রশ্ন করছেন, যারা এরকম ধরনের উত্তরও নিজেরাই প্রশ্ন করছেন, নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন, আর দিদি কর্ম দিয়ে উত্তর দিচ্ছেন। তা দিদির কর্মটাকে আমরা দেখি না তাকিয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী, এটা তো আমার ব্যক্তিগত, সেটা তো ব্যক্তিগত মত, একদম ব্যক্তিগত মত। সে ব্যাপারে আমার কোনো গুপ্তিপাড়ায় 2004 সালে একটা তিক্ত অভিজ্ঞতা আছে রচনা ব্যানার্জি। হ্যাঁ, ওরা 20 বছর পর আবার গুপ্তিপাড়া। দিদি আজকে বলাগড়ে কেমন লাগছে? বলাগড়ের মানুষেরা দিদি এইটা বলে 20 বছর আগে রচনা ব্যানার্জির গুপ্তিপাড়ার উপর একটা তিক্ত অভিজ্ঞতা আছে, পুনরায় 20 বছর পর এত সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, সেই অভিজ্ঞতাটা এবার ভুলে যাবো, এই মজার আনন্দের অভিজ্ঞতাটা নিয়ে ফেরত যাবো। বললাম তাদের এত ভালোবাসা পাচ্ছি, আমার দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল তাদের পাশে থাকার। কি প্রার্থনা করলেন ভগবানের কাছে, কি প্রার্থনা করলেন আজকে? যেন সকলের পাশে, হুগলির মানুষের পাশে দাঁড়াতে পারি, থাকতে পারি। আজকে দ্বিতীয় দিন বলাগড়ে, প্রথম দিনের তুলনায় কি জনসংখ্যা বেশি দেখতে পেলেন? পুরো দারুণ ছিল। এখন আলাদা আলাদা জায়গায় যাচ্ছি, তাতে বুঝতে পারছি শুধু একটা জায়গায় নয়, পুরো বলাগড়ের মানুষ রচনা ব্যানার্জিকে ভালোবাসে। দিদি একটু মানে এখানে জিতলে এই বলাগড়ের একটা বিশাল সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নৌকা শিল্প। এই বলাগড়ের একটা বিশাল সমস্যা, সেক্ষেত্রে কোনোবারই তাদের কিছু হয়নি। আগামী দিনে আপনি জিতে আসলে কি সেই সমস্যাটা দেখবেন? নিশ্চয়ই মানুষের সমস্যা দেখবো না, মানুষের সমস্যা দেখবো, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, মানুষের যা যা অসুবিধা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবো। তাই জন্যই তো আসছি।